নয়া নয়া গাছপ্রেমী হলে যা হয় আর কি, যেখানেই যাও না কেন আনকমন কোনো গাছ দেখলে বা কমন কোনো গাছ দেখলেও যদি সেটা তোমার কাছে না থাকে বা তোমার বাগানে না থাকে সেটা নিয়ে আসতে ইচ্ছা করে। তো কাহিনী হয়েছে কি, নতুন বাসায় আসার পরে অল্প কিছুদিন পরেই আমরা আবার আগের বাসায় আপাদের বাড়িতে বেড়াইতে যাই। মানে আমরা যে বাসাতে ভাড়া থাকতাম সেই আপার সঙ্গে আমার খুব ভালো বন্ডিং, রেগুলার যোগাযোগ হয়, কথা হয়। তো সেদিন আমরা গেছিলাম, যাওয়ার পরে আপার বারান্দায় দেখি যে এই গাছটা, আর এটা তো আমার নাই, তাই আমার তো এটা নিয়ে আসতেই হবে। আপারে বললাম যে আপা এটা আমার লাগবে, বললো যে আপনার লাগলে নিয়ে যান, যেটা লাগে সেই কয়েকটা নিয়ে যান। তো আমি আবার ভদ্র চোর আছি বুঝছো, বলে কয়ে নিয়ে আসছি। আর বেশি আনি নাই, মাত্র একটা ডালই নিয়েছিলাম। আর তোমাদের ভাইয়া আমাকে এটা ছিঁড়তে হেল্প করতেছিল, আসলে বইয়ের শখ বলে কথা, তো তাই একটু হেল্প করছিল বেচারিটা। তো এই যে বাসায় নিয়ে আসছিলাম, আর খুব যত্ন সহকারেই কিন্তু নিয়ে আসছি। আর নিয়ে আসার পরে যেদিন আনছিলাম সেদিন তো লাগাইতে পারি নাই, পরের দিনে এই যে বসে পড়ছি লাগাইতে। এটা এখন ছোট ছোট টুকরো টুকরো করে নিব। আর এই তো ছোট করে নেওয়ার পরে এখন মাটি প্রস্তুত করে একটা বালতির মধ্যে লাগাই দিব। যেহেতু টবের দাম বেশি, তাই তোমাদের ভাইয়া অনেক আগে থেকে বেশ কয়েকটা বালতি কিনছিল ছোট সাইজের। তো সেই বালতির ভিতরেই মাটি ভরাট করে এখন এই যে বালতির মাটিটা প্রস্তুত করে এখানে লাগাই দিব আর কি। এই ধরনের গাছগুলোতে খুব বেশি যত্ন লাগে না, শুধু মাটি শুকিয়ে গেলে একটু গোড়ায় পানি দিয়ে দিলে আর নিয়মিত একটু স্প্রে করলেই গাছগুলো একদম সুন্দর তরতাজা থাকে আর গ্রোথও ভালো থাকে। আর তোমরা যদি পারো সপ্তাহে এক আধবার করে চাল ডাল ধোয়া পানি বা পেঁয়াজের খোসা, রসুন খোসা, আলু খোসা ভিজিয়ে রেখে যে পানিটা হয় সেই পানিটা 2 দিন 1 দিন পর পর দিতে পারো, তাইলে গাছগুলো এমনিতেই হেলদি থাকে। কীটনাশকের থেকে এই প্রাকৃতিক উপায়ে গাছগুলো ভালো রাখা খুব বেশি ভালো।